বন্ধুরা, বাস্তব জীবনে এমন কিছু কথা যা আমাদের জানা এবং বোঝার খুব প্রয়োজন, কারণ বাস্তব কথাগুলি আমাদের জীবনকে সহজ এবং সরল করে তোলে। যদি আপনি একজন দুর্বল মানুষ হয়ে থাকেন, তাহলে যে কেউ আপনাকে প্রয়োজনে ব্যবহার করবে, যে কেউ আপনাকে বোকা বানাতে পারবে। যদিও কোনো মানুষ চায় না যে সে দুর্বল মানুষ হয়ে থাকবে। এখানে আমি দুর্বল মানুষ হওয়া বলতে শারীরিকভাবে দুর্বল হওয়ার কথা বলছি না। আমি বলতে চাইছি নিজের মন থেকে দুর্বল হওয়া, মানুষের সঙ্গে ঠিকভাবে কথা বলতে না পারা, নিজের কনফিডেন্সের অভাব, আর এই কারণে মানুষ আপনাকে দুর্বল ভাবে। আর আজকে আমি এমন কয়েকটি কথা বলবো যে ভুলগুলোর কারণেই আপনি নিজেকে দুর্বল তৈরি করছেন। আর দুর্বল মানুষকে এই সমাজে কেউ সম্মান করে না, বরং প্রয়োজনে দুর্বল মানুষদের ব্যবহার করে। যদি আপনার মধ্যে এই ভুলগুলো থাকে, তাহলে আজকের মধ্যে এই ভুলগুলা ছেড়ে দিতে হবে, যেই ভুলগুলো আপনাকে অনেক বেশি দুর্বল তৈরি করছে। তো চলুন বন্ধুরা, শুনে নেই এই ভুলগুলা কি। নাম্বার 1, ইমোশনাল হওয়া। একটি মানুষের মধ্যে যে জিনিসটা সব থেকে বেশি পাওয়ারফুল এবং বিপজ্জনক, সেই জিনিসটাই হলো ইমোশন। কারণ আপনার ইমোশন আপনার অ্যাকশানের কারণ হয়। আপনি যেটা অনুভব করবেন সেটাই হলো ইমোশন। আর তারপরে আপনি যেটা চিন্তা করেন সেটা আপনি ইমোশনের কারণেই চিন্তা করেন। আর যেটা আপনি চিন্তা করেন পরে সেই কাজটাই আপনি করা শুরু করেন। তাই যদি আপনার ইমোশনের উপর নিয়ন্ত্রণ না থাকে, তাহলে আপনি নিজেকে ধীরে ধীরে দুর্বল মানুষ তৈরি করছেন। আপনি যদি নিজেকে মজবুত এবং কনফিডেন্স পারসন তৈরি করতে চান, তাহলে আপনার ইমোশনকে নিয়ন্ত্রণ করা শিখতে হবে। যদি আপনি আপনার ইমোশনকে সঠিক দিকে ব্যবহার করতে পারেন, তাহলে সেটি আপনাকে অনেক বেশি পাওয়ারফুল তৈরি করতে পারে। আর যদি আপনি আপনার ইমোশনকে নিয়ন্ত্রণ করতে না পারেন, তাহলে এটা আপনার জীবনকে নষ্ট করে দিতে পারে। আপনি যেটা ফিল করেন সেটা যদি নিজের মধ্যে গোপন রাখতে না পারেন, আর যদি সেটা সবাইকে বলে দেন, তাহলে সেটা আপনাকে ধীরে ধীরে দুর্বল তৈরি করছে। ইমোশনাল মানুষগুলো নিজের জীবনের উপর নিয়ন্ত্রণ রাখতে পারে না। এরা যদি কাউকে ভালোবাসে, তাহলে এই ইমোশনের কারণেই নিজের জীবনটা নষ্ট করে দেয়। তারা সবসময় নিজের পছন্দের মানুষের দিকে ঘুরে বেড়ায়। এরা নিজের সেলফ রেসপেক্টের দিকেও খেয়াল রাখে না। আর এই কারণে ইমোশনাল মানুষগুলোকে চালাক মানুষেরা নিজের প্রয়োজনে ব্যবহার করে এবং ব্ল্যাকমেইলও করে। তাই আপনাকে নিজেকে নিয়ন্ত্রণ করাটা শিখতে হবে। আপনার ইমোশনটাকে কন্ট্রোল করতে হবে এবং আপনার ইমোশনকে গোপন রাখতে হবে। দেখুন, যদি কোনো একটি কারণে আপনি খুশিতে থাকুন অথবা কোনো একটি কারণে আপনি খুব বেশি দুঃখী হয়ে যান, আর এই কথাটা যদি সবাই জেনে যায়, তাহলে মানুষ কখনোই আপনাকে খুশিতে থাকতে দেবে না। কারণ প্রতিটা মানুষ এটাই জানতে চায় সামনের মানুষটাকে নিয়ন্ত্রণ কিভাবে করা যায়। আর যে মানুষগুলো ইমোশনাল হয়, তাদের এই ইমোশনটাই তাদেরকে মানুষের হাতে পুতুল তৈরি করে দেয়। তাই আপনাকে অতিরিক্ত ইমোশনাল হলেও হবে না, দ্রুত রেগে গেলেও হবে না, এছাড়া আপনি দ্রুত খুশিও হবেন না। যে ইমোশনাল হয় না, সে প্রত্যেকটি সিদ্ধান্ত নেওয়ার আগে নিজের ভালো খারাপ লাভ থেকে চিন্তা করেই কোনো বিষয়ে সিদ্ধান্ত নেয়। আর অন্যদিকে একটি দুর্বল মানুষ তার প্রত্যেকটি সিদ্ধান্ত ইমোশনের উপর নিয়ে থাকে, যেই কারণে সবসময় ভুল প্রমাণিত হয়। নাম্বার 2, না বলা শিখুন। যদি আপনার মধ্যে মানুষকে না বলার অভ্যেস না থাকে, তাহলে আপনি ধীরে ধীরে নিজেকে দুর্বল তৈরি করছেন। কারণ জীবনে সব মানুষের কথা মেনে নেওয়া সম্ভব নয়, আর মানাও উচিত নয়। কারণ আপনার জীবনের সিদ্ধান্ত অন্য মানুষ কখনোই সঠিকভাবে নিতে পারবে না। তাই আপনাকে নিজের অধিকারের জন্য কথা বলা শিখতে হবে। কিন্তু একটি দুর্বল মানুষ সবসময় হ্যাঁ বলে দেয়। এরা অন্যকে সাহায্য করার কথা চিন্তা করে, আর এই কারণে মানুষ এদেরকে সম্মান করে না, বরং এদেরকে নিজের প্রয়োজনে ব্যবহার করে। তাই যদি আপনি একজন মজবুত মানুষ হতে চান, তাহলে আপনাকে না বলাটা শিখতে হবে। মনে রাখবেন, একজন স্ট্রং পার্সোনালিটির মানুষ সে নিজের জীবনে বেঁচে থাকে, সে নিজের জীবনকে অন্যের হাতে দেয় না। আর এই অভ্যাসটাই এদের মজবুত করে। আর অন্যদিকে একজন দুর্বল মানুষ নিজের জীবনের দায়িত্বটাও অন্যের হাতে দিয়ে দেয়। এরা অন্য মানুষের কাজ করতে থাকে। মানুষ খারাপ হোক কিংবা ভালো, তারা কাউকেই কোনো কিছু বলতে পারে না। তাই যদি আপনি অন্যের গোলাম হতে না চান, তাহলে আপনাকে না বলতে শিখতে হবে। আপনাকে মানুষের সামনে কথা বলতে হবে, নিজের অধিকারের জন্য কথা বলতে হবে।
যদি কেউ আপনার সাথে ভুল কিছু করে বা আপনার জীবনের সাথে খারাপ কিছু করে, তাহলে সেটি তাকে বলতে শিখুন। যদি আপনি প্রতিটি মানুষের কথা মাথা নিচু করে শুনেন, তাহলে তখন মানুষ নিজের স্বার্থের জন্য আপনাকে ব্যবহার করবে। নাম্বার 3, বিনা কারণে সরি বলবেন না। নিজের ভুল স্বীকার করে নেওয়াটা ভালো, কিন্তু প্রতিটা কথায় ক্ষমা চেয়ে নেওয়া বা হাত জোর করা, সামনের মানুষটিকে ক্ষমতা দিয়ে দেওয়া আপনাকে অনেক বেশি দুর্বল তৈরি করবে। আর এই অভ্যাসটা দেখায় যে আপনার মধ্যে কনফিডেন্স নেই। যদি আপনি সবসময় ক্ষমা চেয়ে নিন, তাহলে সামনের মানুষ আপনাকে দুর্বল মনে করবে। আপনি যত বেশি কাউকে সরি বলবেন, সে তত বেশি আপনার সঙ্গে খারাপ করবে, কারণ সে জেনে গেছে ভুল তার হলেও সরি আপনি বলবেন। তাই এখান থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে। যদি আপনার ভুল না থাকে, তাহলে কখনোই সামনের মানুষটিকে সরি বলবেন। কখনোই সামনের মানুষটিকে এটা বোঝাবেন না যে আপনি এত বেশি দুর্বল, যে আপনার ভুল না থাকলেও সামনের মানুষটির কাছে আপনি সরি বলবেন। এমন মানুষকে কেউ সম্মান করে না, বরং এমন মানুষকে সবাই ইগনোর করে। যদি আপনার সামনে কেউ ভুল করে আর সে যদি একটা আশা করে আপনি তাকে সরি বলবেন, আপনি তার রাগ ভাঙবেন, তাহলে এমনটা করা আপনাকে তার কাছে অনেক দুর্বল তৈরি করবে। আর এমনটা করার পরে সামনের মানুষটা আর আপনাকে কখনো সম্মান করবে না, আপনার মনটাও বুঝবে না। যেখানে আপনার ভুল নেই, সেখানে আপনার অ্যাটিটিউড দেখান। সামনের মানুষটাকে ক্ষমা চাইতে দিন। যদি সে কোনো ভুল বলে বা ভুল করে, তাহলে আপনি তাকে বলুন যে আপনি এটি ভুল করেছেন। এর ফলে আপনি একজন স্মার্ট পারসন হতে পারবেন, আর তখন সামনের মানুষটি আপনাকে সম্মান করবে। বন্ধুরা, ভিডিওটি দেখার পর যদি মনে হয় আপনার মধ্যে এমন অভ্যাস রয়েছে, এমন দুর্বলতা রয়েছে, তাহলে এই অভ্যাসটি বদলে ফেলুন। বন্ধুরা, আজ এই পর্যন্তই। দেখা হবে আগামী ভিডিওতে।